Hey guys, কেমন আছো? এই ভিডিওতে আমি কথা বলবো রাক্ষস সিনেমার কিছু বিষয় নিয়ে। মূলত রিসেন্ট সময় আমি একটা রিভিউ দেখতে পেরেছি যেখানে মূলত রাক্ষস সিনেমাটাকে প্রচুরভাবে ক্রিটিসাইজ করা হয়েছে। তো সেই ক্রিটিসাইজ করা বেশ কিছু বিষয়ের সাথে আমি অ্যাগ্রি করি না। কেন অ্যাগ্রি করি না এই সকল কিছু নিয়ে কথা বলবো। মূলত সেই রিভিউয়ার কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছে। তার মধ্যে একটা হলো সিয়ামের যে চরিত্রটা ছিল আলফা মেল, সেই চরিত্রটা তেমন একটা লজিক্যাল ছিল না। সেখানে মূলত বলা হয়েছে যে একটা আলফা মেল যে সবসময় খুন করে বেড়ায়, তারপর তার স্টুডেন্টের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়, এগুলো একেবারেই লজিক্যাল না। একটা সিনেমেটিক ওয়ার্ল্ডে অনেকগুলো খুন হবে, তাহলে পুলিশ আসবে না কেন? এই প্রশ্ন সিনেমাটা দেখার সময় আমার মাথাও এসেছিল, কিন্তু আমি এটা ফিগার আউট করেছি যে সিনেমাটায় আমাদের দেখানো হয়েছে সিয়াম একটা বড় লোকের ছেলে, যার টাকা এবং ক্ষমতা দুই দিক দিয়েই পাওয়ার আছে। আমরা রিয়েল লাইফেও দেখি বড় বড় ক্ষমতাবান ব্যক্তিরা অনেক খুন করার পরও কোনো প্রকার শাস্তি ছাড়া সেখান থেকে বেরিয়ে যায়। মূলত ক্ষমতাবান ব্যক্তিদের কাছাকাছিও পুলিশ আসে না। তো আমার মনে হয় মেহেদী হাসান হৃদয় এই বিষয়টাকেই ইনডাইরেক্টলি দেখানোর ট্রাই করেছে। এরপরে যেই স্টুডেন্টের বিষয়টা, স্টুডেন্টের সাথে প্রেম করে সিয়াম একটা টিচার হওয়ার পরেও, এই বিষয়টাও রিয়েল লাইফে প্রচুর পরিমাণে ঘটে থাকে। মূলত সেই রিভিউয়ারের প্রবলেম ছিল যে সেই টিচারটা কিভাবে তার স্টুডেন্টকে গাড়িতে নিয়ে গিয়ে তাকে কিস করে এবং তার সাথে শারীরিক সম্পর্ক করে, এবং কিছুক্ষণ পরে যখন থিয়েটারে আরেকটা ছেলে সেই কাজটাই করতে যায় তখন সে রেগে যায়। আমার কথা হচ্ছে এই বিষয়টাই তো ঘটা উচিত সিয়ামের রুশো ক্যারেক্টারের সাথে। সে আলফা মেল ক্যারেক্টার হিসেবে যেই খারাপ কাজটা করবে, একটা স্টুডেন্টের সাথে প্রেম করা কিন্তু একেবারেই লজিক্যাল জিনিস না, একেবারেই ঠিক জিনিস না। বাট সে আলফা মেল, সে হচ্ছে একটা খারাপ চরিত্র, তো সে এই কাজটা করবে এবং তার সামনে যদি অন্য কেউ সেই কাজটাই করে সেটাকে একেবারেই ঠিক চোখে দেখবে না। এটা হচ্ছে চরিত্রের গঠন, এর জন্য সে সেখানে রেগে যাবে, এটাই স্বাভাবিক। আলফা মেলরা নিজেদের ভুল বুঝতে পারে না, নিজেদের সমস্যা বুঝতে পারে না, এবং এই কারণে এই সিনেমায় রুশো সেই মেয়েটার সাথে এরকম খারাপভাবে আচরণ করছিল, কারণ সে মনে করছিল সে একেবারে ঠিক কাজ করছে, সে কোনোভাবে ভুল হতেই পারে না। যেমন সে যখন ডায়লগ দিয়েছিল যে আমি খাওয়া মাল খাই না, তখন সেই ডায়লগটা তার হিসেবে কিন্তু একেবারে ঠিক ছিল, কারণ সে জানতো যে সেই মেয়েটা তার সাথে রিলেশনে থাকার সময় আরেকটা ছেলের সাথে ছিল। তো সেখান থেকে রুশোর আলফা মেল ক্যারেক্টারটা তাকে রিপ্লাই দেয় যে আমি খাওয়া মাল খাই না, আমার একটা সেলফ রেসপেক্ট আছে। তো এই সময়ও সিয়ামের ক্যারেক্টারটা একেবারে ভুল কিছু করে নাই, ইললজিক্যাল কিছু করে নাই সিনেমার ক্যারেক্টার অনুযায়ী। হ্যাঁ, সেই রিভিউয়ারটা একটা কথা ঠিক বলেছে যে সিয়াম এই ক্যারেক্টারে তেমন একটা মানায় নাই যতটা মানাতে পারতো শাকিব খানকে। সিএম এর ভয়েস এখনো সেরকম ডিপ হয় নাই, তো এই ক্যারেক্টারটার জন্য একটা ডিপ ভয়েস প্রয়োজন ছিল। তো এই কারণে কি সিয়াম আর সিনেমা করবে না, বা মেহেদী হাসানকে শাকিব খানের আশায় বসে থাকবে? সিয়াম তার চেষ্টা অনুযায়ী যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে, এবং করতে করতেই সে শিখবে এবং ভালো কিছু সামনে ডেলিভার করতে পারবে। আমি আবারও বলছি, সিয়ামের ক্যারেক্টার কিন্তু একেবারে আমাদের সমাজের নীতি অনুযায়ী ঠিক না। তবে পরিচালক আমাদের এটাই দেখাতে চেয়েছে যে একটা আলফা মেল যে সমাজের তোয়াক্কা করে না, যে সমাজের নীতি অনুযায়ী ঠিক না থাকলেও সেই আলফা মেলটা নিজেকে ঠিক মনে করে। যদি সেই রিভিউয়ারের প্রবলেম থাকে যে বরবাদের মতো সিনেমাটা হলো কেন, সেটা তাহলে তার প্রবলেম, কারণ টিজার ট্রেলার সবকিছু বলেই দিয়েছে যে এই সিনেমাটা একেবারে বরবাদের মতোই হবে, অ্যানিমেলের মতোই হবে। অ্যান্ড আমি এরকম ধরনের সিনেমা দেখে মজা পাই। আমার মতো আরও মানুষ আছে যারা এরকম বরবাদ টাইপ সিনেমা দেখে মজা পায়, কেজিএফ অ্যানিমেল টাইপ সিনেমা দেখে মজা পায়। তো সেই সিনেমার সাথে মিল থাকাটা আমাদের জন্য তেমন কোনো বড় বিষয় না, বাট এই বিষয়টাকে সেই রিভিউয়ার এমনভাবে দেখিয়েছে যে অ্যানিমেলের সাথে মিল থাকাটা সিনেমার জন্য একেবারে বড় সড়ো একটা সমস্যার বিষয়। সেই রিভিউতে মনেই হয়েছে যে এই রাক্ষস সিনেমাটাকে মেহেদী হাসানকে মূলত পার্সোনালি অ্যাটাক করার জন্য ট্রাই করা হয়েছে। সে সেটা করতেই পারে, তবে সিনেমার গল্প নিয়ে যে কথা বলেছে, তারপরে যে পয়েন্ট আমার মনে হয়েছে যে একেবারে যৌক্তিক ছিল না, সেই বিষয় নিয়ে আমি কথা বললাম, আমি আমার ওপিনিয়ন দিলাম। আমার মনে হয় না যে রাক্ষস সিনেমার গল্পটা একেবারে না বুঝে লেখা হয়েছে। সিনেমার গল্প অনেক ডিটেলস ছিল, এবং সিয়ামের আলফা মেল ক্যারেক্টারের ভেতরে আমার মনে হয় না যে তেমন কোনো ত্রুটি আছে। হ্যাঁ, এই ক্যারেক্টারটা কিছু খারাপ কাজ করেছে, এবং সে সেটার জন্য সিনেমার শেষে একটা খারাপ প্রতিদানও পেয়েছে। তার সাথে সিনেমার শেষের দিকে কি হয়েছে সেটা আর বলবো না, তাহলে স্পয়লার হয়ে যাবে। বাট হ্যাঁ, সেই রিভিউতে যেমনটা বলা হয়েছিল যে সে সেটার কনসিকুয়েন্সেস ভোগ করে নাই, সেটা একেবারেই ভুল। সে ভোগ করেছে, এবং টুতে হয়তোবা রুশোকে আমরা আরো মেসড আপ সিচুয়েশনে দেখতে পারবো, যেখানে সে তার জীবনে শুধু রিগ্রেটই করবে। ওভারঅল আপনাদের কি মনে হয়, আপনাদের সিয়ামের রাক্ষস সিনেমাটা কেমন লেগেছে, এবং আমার ওপিনিয়নের সাথে আপনি এগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। বিদায়।